করে নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব 11। এই কর্মসূচির অংশ হিসেবে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার দুপুরে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন এবং পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। র্যাব 11 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন বলেন, দুর্গাপূজায় সবার অংশগ্রহণ ও আনন্দ উদযাপন নির্বিঘ্ন করতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি। পূজা মণ্ডপ, আশেপাশে এলাকা এবং যাতায়াতের ব্যবস্থা নিরাপদ রাখতে র্যাবের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া পূজা উপলক্ষে যে কোনো নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র্যাব সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে। আমলাপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার সাহা র্যাব 11 এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, র্যাবের সক্রিয় ভূমিকা পূজার আনন্দ উদযাপনকে আরও নির্ভেজাল ও শান্তিপূর্ণ করে তুলবে। নারায়ণগঞ্জ খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা যায়। এখানে একটা কমার্শিয়াল হাব। সো এখানে গুজবের মাধ্যমে কোনো নাশকতার পরিকল্পনা যেন কেউ না করে, সে ব্যাপারে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর আমাদের একসাথে একযোগে কাজ করে যেতে হবে, যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এই নারায়ণগঞ্জ থেকে যেন না হয়। এর সাথে সাথে আমাদের নজির স্থাপন করতে হবে যেন আমরা সম্প্রীতির শহর নারায়ণগঞ্জ, এখানে যেন আমরা সবাই মিলেমিশে একসাথে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া যেন যে কোনো উৎসব সবাই উদযাপন করতে পারি, সেটাও আমি আহ্বান করব এবং সকলের কাছে প্রত্যাশা চাইব। আইনশৃঙ্খলা বাহিনীর একজন সদস্য হিসাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমরা এবার কোনো শঙ্কা করছি না, তারপর আবার উড়িয়েও দেওয়া যায় না। এটা ভবিষ্যৎ, তো কখন কোন জায়গায় কোন ঘটনাটা ঘটে। সো ফার ইজ গুড। এখন পর্যন্ত নারায়ণগঞ্জ নিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। বাঁশ বা খেজুর পাতা, ধান, কাঠ এগুলো দিয়ে আমরা এবার মন্দিরটা সাজিয়েছি। তো সুতরাং আমরা আমলাপাড়া অন্যান্য বছর থেকে এই বছর আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা এবার পূজাটা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আর যেই কথাটা বলা হয়েছে নিরাপত্তা, আসলে আমাদের পাশে একটি মসজিদ, আপনারা জানেন যে গত বছর 5ই আগস্টের পর এই মসজিদের কমিটি কিন্তু আমাদেরকে এখানে এসে তারা কিন্তু পাহারা দিয়েছে। তারা কিন্তু আমাদেরকে যেন কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না, তারাই কিন্তু আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। তা আমরা জানি যে এই বছরও আমরা নিরাপত্তার দিক দিয়ে আমাদের র্যাব মহোদয় বলেছেন, আমাদের যিনি সেনাবাহিনীর দায়িত্বে আছেন উনিও আমাদের সাথে কথা বলেছেন, আমাদের পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং রাজনৈতিক সকল নেতৃবৃন্দ আমাদের সাথে বসে কথা বলেছেন। আমরা নিশ্চিত যে আমরা অন্যান্য বছর থেকে এই বছর আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা নারায়ণগঞ্জে এই উদযাপনটা করবো। এবং পরিশেষে নারায়ণগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি শহর, এই সাম্প্রদায়িক সম্প্রীতি নারায়ণগঞ্জ থেকেই যেন সারা দেশে একটা মেসেজ যায়, এটা